ঘন কুয়াশায় ছেয়ে আছে পুরো লালমনিরহাট জেলা। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। এড়িয়ে আনো জানবো সহকর্মী জামাল বাদশার কাছ থেকে। জামাল, এই তীব্র শীতে খেটে খাওয়া মানুষের জীবনে কি প্রভাব ফেলেছে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। তো গত কয়েকদিন ধরে কিন্তু লালমনিরহাটে শীতের প্রভাব কিছুটা কমলেও গতকাল দুপুর থেকে কিন্তু ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো শহর এবং হিমেল হাওয়া থাকার কারণে একেবারে কনকনে শীতে জবুথবু অবস্থা লালমনিরহাটের সাধারণ মানুষের। এবং এই শীত কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে, বিশেষ করে কৃষক পর্যায়ের মানুষ এবং যারা শ্রমজীবী মানুষ, তাদের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এবং সাধারণ মানুষ কিন্তু ঘর ছাড়ছেন না তাদের প্রয়োজন ছাড়া। বিশেষ করে সড়কে আমরা ঘুরে দেখেছি যারা প্যাডেল চালিত এবং ব্যাটারি চালিত রিক্সা রয়েছে, তারা কিন্তু যাত্রী সংকটে ভুগছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কৃষক পর্যায়ে যে মানুষ রয়েছেন মাঠে, কিন্তু তারা গতকাল বিকালবেলাও ঘন কুয়াশা এবং হিমের হাওয়া থাকার কারণে খুব একটি কাজ করতে পারছেন না। এবং আজকে সকাল থেকে এ পর্যন্ত কিন্তু লালমনিরহাট শহরের আদিতমারি সহ বেশ কিছু এলাকায় আমরা খবর নিয়ে দেখেছি, তারা কিন্তু আসলে মাঠে খুব একটি কাজে আসলে নামতে দেখিনি আমরা। তারপরেও কিন্তু কৃষকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই কয়েকদিন ধরে যে কুয়াশা চলমান রয়েছে, ঠান্ডা কম থাকলেও এই ঘন কুয়াশা থাকার কারণে কিন্তু ফসলের মাঠে এই কুয়াশার নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে এই শীতকালীন সবজি যে আলু রয়েছে, এই আলুর ক্ষেত্রে কিন্তু লেড ব্লাইট নামের একটি ছত্রাক আক্রমণ করেছে এবং এর কারণে কিন্তু আলুতে বাড়তি খরচও আসলে হচ্ছে। সব আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজকে সকালবেলা 6টায় কিন্তু তাপমাত্রা লালমনিরহাটে রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকে সকালে এই তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস ছিল। এবং আগামী দুদিন কিন্তু এই ঘন কুয়াশা অব্যাহত থাকবে বলে আমাদেরকে আবহাওয়া জানিয়েছে। এছাড়াও কিন্তু এই তীব্র ঠান্ডা এবং ঘন কুয়াশা থাকার কারণে বয়োজ্যেষ্ঠ এবং শিশু রোগীর সংখ্যাও কিন্তু লালমনিরহাট সদর হাসপাতাল সহ আশপাশের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বৃদ্ধি পেয়েছে। এই ছিল সব মিলিয়ে লালমনিরহাট থেকে শীতের সর্বশেষ খবর। তো আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট থেকে শীতের তীব্রতার প্রসঙ্গে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জামাল বাদশা।